এটা আমাদের ইতিহাসের একটা অংশ, আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের একটা অংশ। এই দিনেই প্রথমত সব থেকে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের প্রায় শেষ লগ্নে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর দেশের সূর্য সন্তানদের পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসরেরা হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। দর্শক, পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসরদের যে স্বপ্ন ছিল দেশকে মেধাশূন্য করার, তার কতটা তারা বাস্তবায়ন করতে পেরেছে সেটাই জানার চেষ্টা করবো আজকে রায়ের বাজার বধ্যভূমিতে যারা শ্রদ্ধা জানাতে এসেছে তাদের থেকে। এই দিনেই প্রথমত সব থেকে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয়। ১৯৭১ সালে বলতে গেলে সারা বছরই যুদ্ধ এবং বিজয়ের পরপরও কিন্তু সারা দেশে অনেক জায়গায় অস্থিরতা চলছিল এবং রাজাকাররা যারা রয়ে গিয়েছিল তারা কিন্তু দমেনি। তারা বিজয়ের পরেও তারা তাদের প্রাণপণ চেষ্টা করেছে আমাদের দমিয়ে রাখার জন্য। এবং ১৯৭১ সালের পর ১৯৭২ সালের জানুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে বলতে গেলে ঢাকার মধ্যেই চলছিল অস্থিরতা। মিরপুর, যেখানে মাজার, বর্তমানে শাহালি মাজার এবং স্টেডিয়ামের এলাকাটা, ওই এলাকাতেই প্রথমত যুদ্ধটা বিরাজমান ছিল ১৯৭২ সাল পর্যন্ত। তবে তারা এইটুকু সময়ের মধ্যে যতটুকু পেরেছে পাকিস্তানিরা, তারা তাদের প্রাণপণ চেষ্টা করেছে দেশটিকে মেধাশূন্য করার জন্য, কিন্তু তারা পারেনি। আমাদের দেশকে কখনোই মেধাশূন্য করা সম্ভব না। আমাদের দেশ এগিয়েই যাবে। মেধাশূন্য হয়তোবা হয়েছে, ৫৪ বছর অলরেডি হয়ে গেছে আমাদের এই যুদ্ধের। কিন্তু এই বুদ্ধিজীবীদেরকে যে হত্যা করেছে এই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশকে দমিয়ে রাখতে পারবে না। আজ ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। এটা আমাদের ইতিহাসের একটা অংশ, আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের একটা অংশ। আহ আসলে বুদ্ধিজীবীদের জন্যই অনেক আত্মত্যাগের বিনিময়ে তো আমরা এই দেশটা পেয়েছি, এবং তাদের মধ্যে রয়েছে আমাদের বুদ্ধিজীবী, আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা, সবারই অংশগ্রহণে আজ আমাদের একটা স্বাধীন পতাকা, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং এই ইতিহাস আমরা ধারণ করব, লালন করব। এই ইতিহাস মুছে ফেলা যাবে না। আমরা ৭১ সনের এই আজকের এই দিনে আমাদের যে বুদ্ধিজীবীদেরকে হারিয়েছি, এই দেশের যে দোসররা ছিল যাদের এখনো সম্পূর্ণ বিচার হয়নি, তাদেরকে যেন তারা মন থেকে সবসময় ঘৃণা ভরে স্মরণ করে। এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু এদের এদের জন্য আমাদের নতুন প্রজন্মদের মনে সবসময় ঘৃণা যেন থাকে, এই ব্যাপারটাই তাদের মনে গেঁথে দেওয়ার জন্য আমরা নতুন প্রজন্মকে নিয়ে এখানে এসেছি। সারা জীবন আমরা যেভাবে স্মরণ করেছি, আমাদের সন্তানরা ঠিক একইভাবে ৭১-কে ধারণ করবে। তারা স্মরণ করবে বুদ্ধিজীবীদের, আমাদের ৩০ লক্ষ শহীদদের। ওকে ১৪ই ডিসেম্বর সম্পর্কে ওর ধারণাটা যেন পূর্ণাঙ্গ হয়, যে এখন থেকে ওর চেতনার মধ্যে, ওর বুদ্ধিতে যেন এই ধরনের একটা মানসিকতা তৈরি হয় যে যাদের জন্য আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যাদের জন্য আমরা যেসব মানুষের আত্মত্যাগ রয়েছে ওর ভিতরে, সেই জিনিসগুলো জাগ্রত করার চেষ্টা আমরা করছি। এজন্যই মূলত ওকে নিয়ে আসা।